আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাথী কুকিং অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আমরা গিয়েছিলাম আমাদের বাড়ির পাশে জমিতে সবজি লাগানো আছে, সেই সবজি বাগানে। চলুন দেখা যাক কী কী সবজি আছে আমাদের বাগানে। এ জায়গা ছিল, প্রথমে ঢুকতেই দেখিয়েছি আমরা মিষ্টি কুমড়ার গাছ, তারপরে ছিল ডাটা বোনা ছিল, ওখানে ডাটাগুলো অনেক বড় বড়। এটা হলো ধুন্দলের মাচা, দেখুন কত সুন্দর সুন্দর ধুন্দল ধরে রয়েছে, অনেক ধুন্দল আছে। আরও পাশে পাশে দেখুন কত সুন্দর জালি জালি ধুন্দল, ছোট ছোট ধুন্দল, আরও অনেক ফুল আছে মাচাতে। এই জায়গা ছিল পুঁই শাকের গাছ, পুঁই শাক 3টা এখনও বড় হয় নাই, আস্তে আস্তে বড় হবে, তারপরে মাচায় উঠবে। এই জায়গা ছিল হলো ভেন্ডি গাছ, মানে ঢেঁড়সের গাছ। ওই যে দেখুন ভেন্ডি ধরছে, কেবল নতুন লাগানো হয়েছে তো, বৃষ্টি পায়ে গাছগুলো বেশ তরতাজা হয়েছে, আর নতুন গাছে কেবল ধরা শুরু হয়েছে, এখনও গাছ থেকে একদিনও উঠানো হয় নাই ভেন্ডি। এই জায়গা ছিল আরও ছোটো জাতের ডাটাগুলো, এইগুলো ওই ডাটাগুলোর পরে বোনা হয়েছে। ওই ডাটাগুলো প্রথমে ঢুকতে যে ডাটাগুলো দেখেছে ওগুলো হলো বড় হয়ে গেছে, ওগুলো আগে বোনা ছিল, আর এই ডাটাগুলো পরে বোনা হয়েছে। ডাটাগুলো বেশ জালি এবং তরতাজা। এই জায়গা ছিল মরিচ গাছ লাগানো, এগুলো হলো ছোট ছোট মরিচ। এখনও এই মরিচ গাছগুলোতে মরিচ ধরেনি, ফুলও আসেনি, কেবলমাত্র লাগানো হয়েছে কিছুদিন হলো। এইটা কি বলেন তো দেখি, আপনারা চিনতে পারেন কি না, কে কে চিনতে পারেন প্লিজ সবাই অবশ্যই কমেন্টে করে জানাবেন কমেন্টে। এটা হলো তিলের ক্ষেত, এটা হলো আমাদের তিলের জমি। এখানে তিলের ক্ষেতে বেশ সুন্দর, কত সুন্দর সাদা সাদা ফুল এসেছে, দেখেন তিলের পুরো জমিটা জুড়েই তিল লাগানো। আর এই জায়গা দেখুন, এই তিলগুলো আগে বোনা, মানে আগে বপন করেছিল, বুনছিল তিলের এগুলোতে বেশ ফল এসে গেছে এবং অনেকটাই পাকা পাকা ভাব হয়ে গেছে। আর আগেরগুলো অনেক জালি, এখনও ছোট, কেবল ফুল আসতেছে, আর এইগুলো অনেকটাই পাকা পাকা ভাগ হয়ে গেছে। আর এইটা কী গাছ, এটার গাছের নামটাও আমি জানি না, কিন্তু এটা দিয়ে বেশ ফটকা ফুটানো যায়। আর এইগুলো হলো আমাদের পাটের জমি, পাটগুলো বেশ বড় বড় হয়েছে, দেখেন পাটের পাতাগুলো বিছে পোকায় খেয়ে ফেলেছে। এটা হলো আমাদের আরেকটা মরিচের জমি, এই জমির মরিচগুলো বেশ, জমিতে মরিচগুলো ধরেছে, কালো জাতের মরিচগুলো এখনও বতি হয়নি, তাই তোলা হয়নি। আর আগের মরিচগুলো ছিল ছোট ছোট, পরে লাগানো, ওইগুলোতে ফুলও আসেনি, মরিচও ধরেনি। এই ক্ষেত্রে এবার মরিচ ধরেছে, প্রচুর পরিমাণে মরিচ ধরেছে, কিন্তু মরিচগুলো বতি হয়নি। দেখেন কত সুন্দর কালো কালো মরিচ। আমার এখানে ছিল পুঁই শাকের গাছ, দেখেন পুঁই শাক, একটা পাশের বাড়ি গিয়েছিলাম মাঠ থেকে, এবার মাঠের মধ্যে একটা বাড়ি আছে, সেই বাড়ি গিয়েছিলাম, পুঁই শাক গাছ, সেখানে দেখেন কত সুন্দর পুঁই শাক। সেই বাড়ি যে কী পরিমাণে একটা গাছে, ছোট্ট একটা গাছে কী পরিমাণ আম ধরেছে দেখুন, আম্রপালি আম। তাই আবার আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটা প্রেস করে রাখবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা সবাই পেয়ে যান। ওই বাড়িতে একটা পেয়ারা গাছ ছিল, প্রচুর পরিমাণে পেয়ারা ধরেছে, প্রচুর পরিমাণে ছোট ছোট পেয়ারা, অনেক পেয়ারা ধরেছে গাছটাতে, কালো কালো পেয়ারা, এখনও বতি হয়নি, ছোট্ট ছোট্ট পেয়ারা। মাঠের ভিতরে এই বাড়িটা, এখন অনেক অনেক বাড়ি। এই ছিল আমাদের হাঁসের বাচ্চাগুলো, সাদা হাঁসগুলো ছিল বেলজিয়াম হাঁস।